This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 5ই আগস্টের পর দেশের রাজনীতিতে সবচেয়ে বড় ও ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চরম কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই কলকাতার বুকে বসেছিল আওয়ামী লীগের এক রুদ্ধশ্বাস গোপন বৈঠক। গত 18ই আগস্ট বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত টানা 6 ঘন্টার বৈঠক শেষে এসেছে গা শিউরে ওঠার মতো বেশ কিছু সিদ্ধান্ত। আগামী ডিসেম্বরেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই দিন ঢাকাকে চারদিক থেকে অচল করে দিতে প্রতিটি ইউনিয়ন থেকে 10,000 কর্মী নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় শোডাউনের ছক আঁকা হচ্ছে। কারা ছিলেন এই বৈঠকে, কিভাবে পাসপোর্ট ছাড়া তারা দেশে ফিরবেন, আর ঢাকাকে অবরুদ্ধ করার এই পরিকল্পনার পেছনে আসল উদ্দেশ্য কি, জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রথম ভারতের মাটিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এত বড় এবং দীর্ঘমেয়াদী বৈঠক অনুষ্ঠিত হলো। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কলকাতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের ফ্ল্যাটে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতে পালিয়ে থাকা অন্তত 50 জন সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ এবং কেন্দ্রীয় শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। টানা 6 ঘন্টার এই ম্যারাথন বৈঠকে দলের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং বাংলাদেশে পুনরায় ফিরে আসার এক অবিশ্বাস্য রূপরেখা তৈরি করা হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা সশরীরে বাংলাদেশে ফিরবেন। সেখানে উপস্থিত নেতারা স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে দেশে ফিরে রাজপথের মুখোমুখি হওয়া অথবা আইনি প্রক্রিয়ায় কারাবরণ করা ছাড়া দলের নেতাকর্মীদের চাঙ্গা করার আর কোনো বিকল্প নেই। তবে সবচেয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে দলের ভেতরেই, যারা এই ডু অর ডাই মিশনে অংশ নেবেন না তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। কিন্তু শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন ঢাকায় আসলে ঠিক কী ঘটতে যাচ্ছে? বৈঠকে উপস্থিত থাকা সূত্র জানায়, শেখ হাসিনার ফেরার দিনটিকে স্মরণীয় এবং রাজপথ নিজেদের দখলে নিতে এক অভূতপূর্ব প্রস্তাব দিয়েছেন একজন সাবেক এমপি। তার প্রস্তাব অনুযায়ী শেখ হাসিনা যেদিন দেশে পা রাখবেন সেদিন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত 10,000 করে লোক সমাগম করা হবে। শুধু তাই নয়, ঢাকার 4টি প্রধান প্রবেশপথে স্মরণকালের সবচেয়ে বড় ধরনের শোডাউন করার প্রস্তুতি নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। অর্থাৎ চারদিক থেকে ঢাকাকে ব্লক করে নিজেদের শক্তির জানান দিতে চায় আওয়ামী লীগ। তবে কূটনৈতিক ও সাধারণ পাসপোর্ট বাতিল হওয়ায় নেতারা দেশে ফিরবেন কিভাবে? বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যাদের পাসপোর্ট বাতিল হয়েছে তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের মিশনগুলোতে ট্রাভেল পাস বা দেশে ফেরার বিশেষ অনুমতির জন্য আবেদন করবেন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিক দেশে ফিরতে চাইলে তাকে ট্রাভেল পাস দিতে বাধ্য কর্তৃপক্ষ। এছাড়া আন্তর্জাতিক চাপ তৈরি করতে আইপিইউ বা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিইউ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্যদের বাংলাদেশে নিরাপদে ফিরে আসার পরিবেশ তৈরি করার বিষয়ে আলোচনার জন্য জোর লবিং চালানো হবে। শুধু রাজপথের আন্দোলনই নয়, একই সাথে আইনি লড়াইয়েরও বিশাল প্রস্তুতি নিচ্ছে দলটি। 5ই আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার একটি সুনির্দিষ্ট ডাটাবেজ বা নথি সংগ্রহের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সারা দেশে ছড়িয়ে থাকা দলীয় আইনজীবীদের এই মামলাগুলোর নথি সংগ্রহ ও আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রোটেকশনে রাষ্ট্র তারা দায়িত্ব ছিল ডক্টর ইউনূস সহকারে আসিফ নজরুল সহকারে তাদের ইনস্ট্রাকশনে সেদিন এই টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমেরা পরিণতিকে জাতির ঐতিহাসিক যে চিহ্নটা ছিল যে দানবনিক বাঙালি জাতি সেটাকে ধ্বংস করেছে। বা তিনি আজকে বিশ্ব আদালতে এসেছেন ন্যায় বিচারের সাথে এনি পার্সেন্ট আইনের বিধান অনুযায়ী যে কোনো নাগরিকেই ধ্বংসাত্মকরণকাণ্ড অগ্নিসংযোগ বিষয়ে আদালতে আসতে পারে। আর এই পুরো মাস্টার প্ল্যানকে চূড়ান্ত রূপ দিতে আগামী সেপ্টেম্বর মাসেই শেখ হাসিনার সঙ্গে দলের শীর্ষ নেতাদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বৈঠকে স্বয়ং শেখ হাসিনার উপস্থিতিতেই এই পুরো পরিকল্পনার উপর চূড়ান্ত সিলমোহর মারা হবে। একদিকে বাংলাদেশ ভারতের কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে কলকাতার বুকে বসে ঢাকাকে অবরুদ্ধ করার এই বিশাল পরিকল্পনা। এখন বড় প্রশ্ন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা যখন প্রতিটি ইউনিয়ন থেকে লাখ লাখ কর্মী নিয়ে ঢাকার 4 প্রবেশপথে শোডাউন করবেন তখন দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি কি দাঁড়াবে? বিএনপি সরকার বা দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের এই ব্লুপ্রিন্টকে কিভাবে প্রতিহত করবে? প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের এই পরিকল্পনা কি আসলেই সফল হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর রাজনীতি ও সমসাময়িক সব এক্সক্লুসিভ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।